কুর্ম অবতার ভগবান বিষ্ণুর কচ্ছপের অবতার। হিন্দু পুরাণে ভগবান বিষ্ণু মহাজাগতিক শৃঙ্খলা পুনরুদ্ধার এবং অশুভ শক্তির হাত থেকে মহাবিশ্বকে রক্ষা করার জন্য অনেক অবতার গ্রহণ করেছিলেন বলে জানা যায়। তার অপ্রচলিত অবতারগুলির মধ্যে একটি হল কুর্ম অবতার, যেখানে তিনি কচ্ছপের আকারে আবির্ভূত হয়েছিলেন। এই অবতারের গভীর প্রতীকী এবং আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এবং এর গল্পটি ঐশ্বরিক শক্তি এবং করুণার প্রমাণ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভগবান বিষ্ণুর কুর্ম অবতার এবং কিভাবে তিনি মহাবিশ্বকে রক্ষা করার জন্য ক্ষমতা গ্রহণ করেছিলেন সে সম্পর্কে জানব। আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। হিন্দু পুরাণে কুর্ম অবতার হল ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার। সংস্কৃতে কুর্ম শব্দের অর্থ কচ্ছপ। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে দেবতা এবং অসুরদের অমৃত পেতে দুধের সমুদ্র মন্থন করতে সাহায্য করার জন্য ভগবান বিষ্ণু এই অবতার গ্রহণ করেছিলেন। দেবতা এবং অসুররা যৌথভাবে অমৃত লাভের জন্য দুধের সমুদ্র মন্থন করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা তাদের চিরন্তন দ্বন্দ্বের অবসান ঘটাবে। তবে মন্দার পর্বতকে ধরে রাখার জন্য তাদের একটি পিভটের প্রয়োজন ছিল, যা মন্থনদণ্ড হিসেবে বেছে নেওয়া হয়েছিল। এখানে ভগবান বিষ্ণু এগিয়ে এসে পর্বতকে তার পিঠে ধরে একটি পিভটের ভূমিকা পালন করেছিলেন। মন্থনের জন্য সহায়তা প্রদানের পাশাপাশি কুর্ম একজন রক্ষক হিসেবেও কাজ করেছিলেন, যাতে কোনো বাধা বা ভারসাম্যহীনতা ছাড়াই প্রক্রিয়াটি এগিয়ে যেতে পারে তা নিশ্চিত করার জন্য। সমুদ্র মন্থনের অগ্রগতির সাথে সাথে বিভিন্ন দৈব সত্তা এবং ধনসম্পদ আবির্ভূত হতে থাকে, যার মধ্যে রয়েছে ইচ্ছা পূরণকারী বৃক্ষ, কল্পবৃক্ষ, দিব্যগাভী, কামধেনু এবং স্বর্গীয় হাতি ঐরাবত। অবশেষে দেবতাদের চিকিৎসক ধন্বন্তরী অমৃতের পাত্র বহন করে আবির্ভূত হন, যা পরে ভগবান বিষ্ণু দেবতাদের মধ্যে বিতরণ করেছিলেন তাদের প্রাণশক্তি পুনরুদ্ধার করার জন্য। কুর্ম অবতার প্রতীকীবাদে সমৃদ্ধ। কচ্ছপ তার ধৈর্য, স্থিতিস্থাপকতা এবং তার খোলসের মধ্যে ফিরে যাওয়া ক্ষমতার জন্য পরিচিত, যা বাস্তবজগৎ থেকে বিচ্ছিন্নতার প্রতীক। ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছেন চ্যালেঞ্জের মুখে শান্ত এবং অবিচল থাকার তার ক্ষমতাকে নির্দেশ করে, যা আমাদের জীবনে ধৈর্য এবং অধ্যবসায়ের গুরুত্ব শেখায়। কুর্ম অবতারও ভারসাম্য এবং সম্প্রীতির ধারণার প্রতিনিধিত্ব করে। সমুদ্র মন্থনের সময় ভারসাম্য বজায় রাখার জন্য কচ্ছপ যেমন পাহাড়কে সমর্থন করেছিল, ঠিক তেমনি ভগবান বিষ্ণুর উপস্থিতি নিশ্চিত করে যে মহাবিশ্বে ভারসাম্য বজায় রাখে মন্দের ওপর শুভ জয়লাভ করুক। কুর্ম অবতারের গল্প আমাদের বেশ কিছু মূল্যবান শিক্ষাও দেয়। এটি আমাদের নম্রতার গুরুত্বের কথা মনে করিয়ে দেয়, কারণ এমনকি পরাক্রমশালী ভগবান বিষ্ণুও একটি বৃহত্তর উদ্দেশ্য পূরণের জন্য একটি নম্র কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। অবতার আমাদের নিঃস্বার্থতা এবং ত্যাগের তাৎপর্য শেখায়, কারণ ভগবান বিষ্ণু স্বেচ্ছায় অন্যদের সাহায্য করার জন্য পাহাড়ের ভার বহন করেছিলেন। যদিও কুর্ম অবতার ভগবান বিষ্ণুর অন্যান্য অবতারের মতো এত ব্যাপকভাবে পূজিত নয়, তবুও দেবতার এই রূপের জন্য নিবেদিত কয়েকটি মন্দির রয়েছে। সবচেয়ে বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি হলো ভারতের তামিলনাড়ুর কুর্মনাথস্বামী মন্দির, যা পূর্বগঙ্গা রাজবংশের সময় 1000 বছরেরও বেশি সময় আগে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। মন্দিরের স্থাপত্য হিন্দু পৌরাণিক কাহিনীর জটিল খোদাই এবং ভাস্কর্য রয়েছে, যার গর্ভগৃহে ভগবান কুর্মনাথস্বামীর কচ্ছপের মূর্তি রয়েছে। প্রতি বছর হাজার হাজার ভক্ত ধৈর্য, অধ্যবসায় এবং আধ্যাত্মিক জ্ঞানের জন্য আশীর্বাদ কামনা করে এই মন্দিরে আসেন, বিশেষ করে বার্ষিক কুর্ম জয়ন্তী উৎসবের সময়, যা অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। মন্দিরের শান্তিপূর্ণ পরিবেশ প্রাণবন্ত উৎসব আচার অনুষ্ঠানের সাথে মিলিত হয়ে একটি সমৃদ্ধ তীর্থযাত্রার অভিজ্ঞতা প্রদান করে, যা ভক্তদের ভগবান বিষ্ণুর কুর্ম অবতারের কালজয়ী জ্ঞানের কথা মনে করিয়ে দেয়। কুর্ম অবতারের গল্পটি আমাদের পথ দেখাতে এবং রক্ষা করার জন্য বিভিন্ন রূপে প্রকাশ পাওয়ার ঐশ্বরিক ক্ষমতার গভীর স্মারক। এটি আমাদের ধৈর্য, স্থিতিস্থাপকতা এবং নিঃস্বার্থতা সম্পর্কে মূল্যবান শিক্ষা দেয় এবং আমাদের জীবনে ভারসাম্য এবং সম্প্রীতি বজায় রাখার গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। কুর্ম অবতারের গল্প কেবল একটি পৌরাণিক কাহিনীই নয়, বরং একটি কালজয়ী শিক্ষা যা বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত এবং আলোকিত করে চলেছে। বন্ধুরা, এই ছিল ভগবান বিষ্ণুর দ্বিতীয় রূপ কুর্ম অবতারের গল্প। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও আধ্যাত্মিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।